আসসালামু আলাইকুম। তারপর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমার খামারে চলে আসলাম আবারও সকাল 10টা বাজে। এখন আমি খামারের পর্দা এখনও নামাই নেই। তো বাইরে মোটামুটি ঠান্ডা ছিল সকালবেলা প্রচুর, যার কারণে এখনও নামাইনি। তো এখন প্রচণ্ড ঝলমলে রোদ উঠেছে। আমার খামারে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং চঞ্চলে দেখা যাচ্ছে। আজকে বয়স 7 দিন। 5 দিনে ভ্যাকসিন করেছিলাম আমার মুরগিকে। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির অবস্থা। আসলাম এখন খামারে পর্দাগুলো নামিয়ে দিতে। পর্দা তোলা আছে, তো ভাবলাম রোদ উঠেছে আর ব্রুডারে রাখবো না, যেহেতু শীত পড়ে আমার, তাই খামারে ব্রুডার দিয়ে রেখেছি। তাপমাত্রা অনেকক্ষণ। একটা বটলার বাচ্চা দেখা যাচ্ছে মারা গেছে, ইন্নালিল্লাহ, উল্টে গেছে দেখা যাচ্ছে। বাচ্চাটা সরিয়ে রাখলাম। বাচ্চা মারা যাবে, এটা স্বাভাবিক, কিন্তু আমি খামারে সকালে একটু বাইরে কাজ ছিল। সকালে এসে আমি পানি দিয়ে, নতুন পানি দিয়ে খাদ্য দিয়ে, নামাজ পড়ে নতুন পানি দিয়ে খাদ্য দিয়ে গেছি সকালবেলা। তারপর আসছিলাম একবার, তখন আবার চলে যাওয়ার পর আর 2 ঘন্টার মতো হয়ে গেছে, আসা হয়নি। আর যেহেতু আমার বাড়ির সাথেই, বাসার সাথেই আমার খামার, আমি সবসময় এখানে আসা যাওয়া করি সবসময়, কিন্তু এখন আসা হয়নি। তো দেখতে পাচ্ছি একটা বাচ্চা মারা গেছে। যাই হোক, এখন পর্যন্ত আমার বাচ্চা মারা গেল মোট 6টা। একটা বাচ্চা আমার কার্টুনে মরা পেয়েছিলাম, এবং 5টা বাচ্চা মারা গেল ওই যাবৎ। তার মধ্যে 3টা বাচ্চা এরকম উল্টে মারা গেছে। আমার মনে হয় এরা খাবার খেতে গিয়ে বা দৌড়াদৌড়ি করতে গিয়ে উল্টে যায়, উল্টে যাওয়ার পর আর সোজা হতে পারে না, তখন এই বাচ্চাটা মারা যায়। ব্রয়লার মুরগির আবার এটা সমস্যা যে উল্টে গেলে সোজা হতে পারে না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, যাই হোক, বাইরে যেহেতু তাপমাত্রা কম, তাই আমি এখনো পর্দাটা নামাই নেই, ব্রুডারে রেখে দিয়েছি। দেখা যাচ্ছে বাচ্চাগুলো এখন আমাকে আমাকে দেখে সবাই উঠে যাচ্ছে, ঘুমাচ্ছিল, শুয়েছিল। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি এখানে বালু দিয়েছি আমার খামারে। বালু অলরেডি শুকিয়ে গেছে। সেদিন বালু দিয়েছিলাম, ভেজা বালু দিয়েছিলাম। এখন বালুগুলো ঝনঝনা শুকনো হয়ে গেছে। তো 10 দিন পর্যন্ত আমি ব্রুডিং করব। আসলে শীতের সময় 10 দিন পর্যন্ত, সর্বনিম্ন 10 দিন পর্যন্ত ব্রুডিং করতে হবে অবশ্যই, আপনি বাচ্চা যদি সুস্থ রাখতে চান। কারণ ব্রয়লার মুরগির তাপটা অনেক জরুরি। ব্রুডিংয়ের যে তাপটাও দেওয়া হয়, ব্রয়লার পারফেক্ট যে তাপটা দরকার থাকে, এই তাপটা না দিলে ব্রয়লার মুরগির ঠান্ডা লেগে যায় শীতের দিনে। তো এখন ওইরকম শীত পড়েনি, তবে মোটামুটি ভালোই শীত পড়েছে। জানুয়ারিতে, ডিসেম্বরের শেষে বা যে শীত পড়ে, ওই শীতটা এখনও শুরু হয়নি। কেবল অগ্রহায়ণ মাসের আজকে 4 তারিখ। এই তো অবস্থা। তো আমি 10 দিন পর্যন্ত ব্রুডিং করব। আর আমি ব্রুডিংয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে তাপ দিয়েছি। আমার এখানে এক ব্রুডিংয়ে আছে, এখানে আছে 400 বাচ্চা, এবং এখানে আছে 400 বাচ্চা, 410টা করে, মোট 820টা বাচ্চা আছে। এখানে 410টা, এখানে 410টা। তো 410টা বাচ্চার জন্য আমি 800 ওয়াট তাপমাত্রা দিয়েছি। এখানে আমার 3টা আছে, ব্রুডিং আছে 3টা 200 ওয়াটের বাল্ব, এবং 2টা আছে 100 ওয়াটের বাল্ব, মোট 800 ওয়াট। এবং এখানে আছে আমার 4টা 200 ওয়াটের বাল্ব। যেহেতু এই ব্রুডারটা ছোট, তো এখানে 4টা 200 ওয়াটের বাল্ব দিয়েছি, মোট 800 ওয়াট। তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ দেখাচ্ছে এবং চঞ্চলই দেখাচ্ছে। ব্রুডারে একটা বাচ্চার জন্য 2 ওয়াট তাপ লাগে শীতের দিনে, এবং অবস্থা মুরগির অবস্থা যেমন। আমি মুরগি পালতেছি, তো দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো সাধারণত ওদের তাপ পারফেক্ট আছে। তাছাড়া আমার কাছে আছে টেম্পারেচার মেশিন আছে, ওই যে পাশে লাগানো আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওদিকে তাপমাত্রা দেখা যায়, আমি দূরে রেখেছি। তো এখানে এখন তাপমাত্রা দেখাচ্ছে, আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে এখন তাপমাত্রা দেখাচ্ছে 25, 26, 27, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে দেখাচ্ছে। তো আমি যদি ওইখানে নিয়ে যাই, মাঝখানে রাখি, মাঝখানে হয়তো আর একটু বেশি 30-32 সেলসিয়াস তাপমাত্রা মাঝখানে আছে। যেহেতু এটা একটু উপরে এবং ব্রুডার থেকে একটু দূরে রাখা আছে, তো এখানে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এখন সকাল 10টা বাজে। আমি পর্দা এখনও নামাই নেই, আমার পর্দাগুলো নিচে নামায় দিতে হয়, তখন আলো বাতাস ঢোকে। তো আমি পর্দাগুলো এখন নামিয়ে দেবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আমার মুরগির অবস্থা কীরকম আছে আপনাদের সাথে শেয়ার করলাম।
আর মুরগির বয়স আজকে 7 দিন। সবাই দোয়া করবেন। আমার মুরগির 10 দিনে কেমন ওজন আসে, কেমন খাদ্য খায়, কয় বস্তা খাদ্য খেলো এবং কতটুকু ওজন আসলো, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব। আমার বাচ্চাগুলো নারিশের এবং আমি খাদ্য খাওয়াচ্ছি 71 ফিট, আলাল গ্রুপের 71 ফিট খাদ্য খাওয়াচ্ছি আমি। গত মাসে 71 ফিটে আমানের বাচ্চা ছিল, আমান কোম্পানির বাচ্চা ছিল এবং আমি 71 ফিট খাইয়েছিলাম। আলহামদুলিল্লাহ 33 দিনে আমি ওজন পেয়েছিলাম 2 কেজি 200 গ্রাম প্লাস, যেটা আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক একটা অবিশ্বাস্যকর একটা ওজন ছিল আমার জন্য। কারণ এরকম ওজন আমি এর ইতিপূর্বে পাইনি কখনো। আমাকে অনেক ভাই বলেছে, ভাই আমি এরকম ওজনও পাইনি, এবং অনেকে বিশ্বাস করতে চাইছিল না। তো যাই হোক, এবার দেখা যাক। আমি দু একজনের সাথে কথা বলেছি, ওরা বলছে নারিশের বাচ্চাগুলো অনেক ভালো হয়, এবং দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কপালে কী রেখেছে। যদিও বাজারটা এখন খুব একটা ভালো না, মুরগির বাজারটা একটু কম এখন। গতবার আমি মোটামুটি 160 টাকা করে বিক্রি করেছিলাম, যদিও তার দুদিন আগে 170 টাকা বাজার ছিল, দুদিন পরে 160 টাকায় নেমে আসে। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ 160 টাকা মোটামুটি একটা ভালো বাজার, মোটামুটি বলা যায় খামারিদের জন্য। যেহেতু খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি, এই বাচ্চাগুলো আমার 62 টাকা করে কেনা আছে। আর এত বাচ্চার দাম দিয়ে কিনে 140-45 টাকা করে মুরগি বিক্রি করে আসলে খামারিদের কিছু থাকে না। সেক্ষেত্রে যদি 160 বা 170 টাকা করে বিক্রি করা যায়, খামারিদের সেক্ষেত্রে কিছু একটা থাকে, মানে মজুরি খাটনি, যে খাটাখাটনির দামটা মোটামুটিভাবে ওঠে। কারণ একজন খামারি যখন মুরগি পালে, তার এই যে এত বড় একটা ঘর দেওয়া আছে আমার, দেখতে পাচ্ছেন ঘরটার পিছনে অনেক টাকা খরচ হয়েছে আমার ঘরটা মজবুত করে দেওয়া, এবং উপরে সিমেন্টের টিন দেওয়া আছে। হ্যাঁ, সবগুলো কাঠ দিয়ে করা, এখানে বাঁশের ব্যবহার করিনি আমি, সিমেন্টের খুঁটি ব্যবহার করেছি, মেঝে পাকা করেছি, অনেক টাকা খরচ হয়েছে। 2 লাখ টাকা, 2,30,000 টাকার মতো আমার খরচ হয়েছে এই ঘরটা দিতে। মাটি ফেলেছিলাম, এখানে ঘর দিয়েছিলাম। তারপরে মুরগি পালতে আপনার এই 800 বাচ্চা এখন পালতে অনেক টাকা খরচ, আপনারা সবাই জানেন। এতগুলো টাকা ইনভেস্ট করার পরে মাস শেষে যদি 50,000 টাকা নাই আসে এত খাটাখাটনির পরে, তো সেক্ষেত্রে মানুষ অনেক ভেঙে পড়ে, আশাহত হয়ে যায়। মুরগির বাজারে যে অবস্থা, তাতে এই বাজারে মুরগি বিক্রি করে আসলে কিছু থাকে না। সারা মাস কষ্ট করে যদি 10 থেকে 15,000 টাকা, 10,000 টাকা আপনার লাভ থাকে, সেই লাভ দিয়ে আসলে কিছু হয় না। আপনি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ করবেন, ঘর দেবেন 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ করে, তারপর খাটাখাটনি করবেন, সেক্ষেত্রে আপনার 50-60 হাজার টাকা যদি মান্থলি, 1,000 মুরগি পেলে যদি 50-60 হাজার টাকা আপনার মান্থলি ইনকাম হয়, তাহলে কিছু একটা হয় আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই যেন আমরা খামারিরা যারা আছি, সবাই যেন ভালো একটা বাজার পায়, এবং সবার মুরগি হ্যাঁ যেন সবাই ভালোভাবে পেলে যেন 2 পয়সা ইনকাম করতে পারে। দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আর আমি ইনশাল্লাহ আমার মুরগির আপডেট আমি আগামীতে দিতে থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।